কলকাতার এক ফেমাস রেস্টুরেন্টের মেইন শেফ ছিল স্নিগ্ধা। তার কাছে ছিল এক সুপার পাওয়ার। যে কোনো খাবারের ঘ্রাণ শুকেই সে ওই খাবার সম্পর্কে বলে দিতে পারত। কিন্তু একদিন হুট করে তার সেই ঘ্রাণ শক্তি হারিয়ে যায়। এমনকি সে তো কোনো কিছুর স্বাদ পর্যন্ত পাচ্ছিল না। আর এই সব কারণে তাকে তার রেস্টুরেন্ট থেকেও বের করে দেয়া হয়। স্নিগ্ধা যখন একেবারে ভেঙে পড়ে তখনই তার পাশে এসে দাঁড়ায় অনিক। আর এরপর তারই অনুপ্রেরণায় স্নিগ্ধা কিভাবে তার প্রতিবন্ধকতা নিয়েও নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যায় সেটাই দেখব আজকের গল্প স্নিগ্ধাতে। শুরুতে আমরা একজন ফুড ব্লগারকে দেখতে পাই। মেয়েটি কলকাতার এক ফেমাস রেস্টুরেন্টের ফুড ট্রাই করতে আসে। তাছাড়া সে তার ভিডিওতে এই রেস্টুরেন্টের মেইন শেফের কথাও বলে। এই রেস্টুরেন্টের মেইন শেফের নাম হলো স্নিগ্ধা। সে অনেক ভালো একজন কুক। তার সাথে সাথে তার আছে একটা অসাধারণ সুপার পাওয়ার। আর সেই সুপার পাওয়ারটি হলো স্নিগ্ধা খাবারের ঘ্রাণ নিয়েই বলে দিতে পারে যে সেই খাবারে কোন কোন উপকরণের কমতি রয়েছে। কোনো কিছুর কমতি থাকলে সে সেই উপকরণগুলো অ্যাড করে খাবারটিকে একদম পারফেক্ট ভাবে রেস্টুরেন্টের সকল কাস্টমারের সামনে প্রেজেন্ট করে। তো সেই কলকাতার গেটওয়ে নামক একটি রেস্টুরেন্টের প্রধান শেফ। আর তার এই রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় ডিশ হলো সর্ষে ডিম ভুনা, যেটি স্নিগ্ধারই রেসিপি। আর এটি খাওয়ার জন্য সব সময় সেই রেস্টুরেন্টে মানুষের ভিড় লেগে থাকতো। তো আজ সেই রেস্টুরেন্টে আমরা এক বাবা মেয়েকে আসতে দেখি। তারাও সেই ফেমাস ডিশটি খেতেই এসেছিল। তো বাচ্চা মেয়েটি ওয়েটারকে জানায় যে তার এই ডিশটি অনেক পছন্দের, তাই সে বারবার এখানে আসে। তো এরপরে আমরা কিচেনের ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে স্নিগ্ধা ছাড়াও আরো কিছু শেফ ছিল। তারা খুব মন দিয়েই রান্না করতে থাকে। কিন্তু তাদের রান্না করা হয়ে গেলে তারা স্নিগ্ধার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ স্নিগ্ধা এসে তাদের রান্না অ্যাপ্রুভ না করা পর্যন্ত তারা এটি কাস্টমারের সামনে দিবে না। তখনই আমরা সেখানের একজন শেফ সুমিতকে দেখতে পাই। সে স্নিগ্ধাকে মোটেই পছন্দ করত না, কারণ সবাই সব সময় শুধু স্নিগ্ধারই প্রশংসা করতে থাকতো, যা তার মোটেই ভালো লাগতো না। অর্থাৎ সে অনেক বেশি জেলাস ফিল করত। এর জন্যই স্নিগ্ধা না আসলে সে সবাইকে বলতে থাকে যে তারা নিজেরা টেস্ট করলেই তো হয়, এত স্নিগ্ধার কি প্রয়োজন, তার জন্য এত অপেক্ষাই বা কেন করতে হবে। তখন বাকি সবাই বলতে থাকে যে না না, তারা স্নিগ্ধাকে ছাড়া এই ডিশ কাস্টমারের সামনে নিবে না, কারণ স্নিগ্ধা এসব অনেক বেশি ভালো বোঝে। ঠিক তখনই সেখানে স্নিগ্ধা আসে। সে এসেই তাদের সবগুলো রান্নায় স্মেল করে আর সাথে সাথে বলে দেয় যে কোন খাবারে কোন জিনিসটা কম আছে। তারাও তখন সেই সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার পরই সেই ডিশটি কাস্টমারের সামনে সার্ভ করে। আর দেখা যায় সবার কাছেই তা অনেক বেশি ভালো লাগে। এরপরই রাতে রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাওয়ার পর তাদের রেস্টুরেন্টের ওনার অর্থাৎ তাদের বস লোকনাথ তাদের সবাইকে কথা বলার জন্য অপেক্ষা করতে বলে। সবাই তখন সেখানে বসে ভাবতে থাকে যে না জানি কি কারণে বস তাদেরকে ডেকে পাঠিয়েছে। তারা কোনো ভুল করলো না তো? প্রেসারে এসে তাদের কোনো রান্না খারাপ হয়ে গেল না তো? এটা শুনে তখন স্নিগ্ধা বলে যে শুধু প্রেসারে আসলেই রান্না খারাপ হয় না, পর্যাপ্ত কনফিডেন্সের অভাবেও রান্না খারাপ হয়। ঠিক তখনই সেখানে বস লোকনাথ এসে উপস্থিত হন এবং সে স্নিগ্ধার কথা শুনে বলে যে মানুষের জীবনে থাকা কনফিডেন্স হলো তরকারিতে থাকা লবণের মতো, দুইটারই পারফেক্ট ব্যালেন্স থাকতে হয়, না হলে তরকারির মতো জীবনও খারাপ হয়ে যায়। তো এটা বলার পরই সে তাদেরকে বলে যে আসলে সে তাদেরকে এখানে একটা গুড নিউজ জানাতে ডেকেছে। আর তা হলো তাদের রেস্টুরেন্ট গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ড শোতে নমিনেট হয়েছে। আর সেখানে বেস্ট কুক হিসেবে তাদের রেস্টুরেন্ট থেকে স্নিগ্ধাকে নমিনেট করা হয়েছে। আর বেস্ট ডিশের ক্যাটাগরিতে স্নিগ্ধার স্পেশাল ডিশ সর্ষে ডিম ভুনাও নমিনেট হয়েছে। আর সবার থেকে তাদের ভোটও বেশি এগিয়ে আছে। এই কথা শুনে তো তারা সবাই বেশ খুশি হয়ে যায়। তখনই বস লোকনাথ স্নিগ্ধাকে বলে যে তারা যদি গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ড জিতে যায় তাহলে সেই সব ক্রেডিট যাবে স্নিগ্ধার কাছে, কারণ সে তার এই রেস্টুরেন্টের জন্য অনেক কিছু করেছে। সে তার কাছে অনেক কৃতজ্ঞ। আর একবার যদি স্নিগ্ধা গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ড পেয়ে যায় তাহলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এটা বলে সবাই স্নিগ্ধার জন্য তালি বাজাতে থাকে। স্নিগ্ধাও তো এতে বেশ খুশি ছিল। তবে সবাই তার জন্য খুশি হলেও সুমিত মোটেই খুশি ছিল না। সে তো বরাবরই তাকে হিংসে করে চলতো। তো এরপরই অফিস থেকে বের হয়ে স্নিগ্ধা একটি টঙের দোকানে চা খেতে যায়। সেখানে তার সাথে যায় তার অ্যাসিস্ট্যান্ট টিটু। টিটু তো স্নিগ্ধাকে তার গুরু মনে করে আর তাকে বেশ সম্মানও করে। আর স্নিগ্ধার রান্না তার অনেক পছন্দ। আর সেও তার মতোই একদিন সবার প্রিয় হয়ে উঠতে চায়। এর জন্য সে সব সময় তার সাথে সাথে থাকে। তো টিটু স্নিগ্ধার কাছে জানতে চায় যে সে যদি গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ডটা পেয়েই যায় তখন সে কি করবে। স্নিগ্ধা জানায় যে কি আর করবে, অ্যাওয়ার্ডটা তার বাসায় কোথাও সাজিয়ে রেখে দিবে। এটা শুনে টিটু বলে যে এটা কি কোনো সাজিয়ে রাখার জিনিস? সে তো এটাকে কাজে লাগিয়ে তার স্বপ্নের ক্লাউড কিচেন খুলতে পারে। আর একবার অ্যাওয়ার্ড পেলে তো তার পরিচিতি বাড়বে।
আর পরিচিতি বাড়লে বিভিন্ন ইনভেস্টররা তার রেস্টুরেন্টে ইনভেস্ট করার জন্য এগিয়ে আসবে। তো এখানে জানা যায় যে স্নিগ্ধার একটি স্বপ্ন আছে, আর তা হলো নিজের একটি ক্লাউড কিচেন ওপেন করা। কিন্তু রেস্টুরেন্ট ওপেন করার মতো পর্যাপ্ত টাকা তো তার কাছে নেই। একমাত্র যদি কোনো ইনভেস্টর তার রেস্টুরেন্টে ইনভেস্ট করে তাহলেই সে তার স্বপ্নের ক্লাউড কিচেনটি ওপেন করতে পারবে। আর এর জন্য গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ড জেতা তার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটি থেকেই তার রেস্টুরেন্টে ইনভেস্ট করার জন্য ইনভেস্টররা এগিয়ে আসতে শুরু করবে। তো স্নিগ্ধা টিটুকে বলে যে তার বাবা তাকে একজন ইনভেস্টরের সন্ধান দিয়েছে। তার বাবা সেই ইনভেস্টরকে তার সুপার পাওয়ারের কথা জানানোর পরই সে তার রেস্টুরেন্টে ইনভেস্ট করতে রাজি হয়েছে। তবে এখনো সবকিছু অফিসিয়াল হয়নি, কিছুদিনের মধ্যেই সব পেপারস করিয়ে নিবে তারা। এটা শুনেই তো টিটু অনেক বেশি খুশি হয়, আর স্নিগ্ধাকে বলে যে তার রেস্টুরেন্ট হয়ে গেলে সে তার গেটওয়ের কাজ ছেড়ে দিবে আর তার রেস্টুরেন্টে জয়েন করবে। স্নিগ্ধা যেখানে থাকবে সেও সেখানেই থাকবে। এসব শুনে স্নিগ্ধাও বেশ খুশি হয়ে যায়। তো এইসব কথা বলা শেষেই স্নিগ্ধা বলে যে অনেক লেট হয়ে গেছে, তাকে তো এখন বাসায় ফিরতে হবে। এর জন্য সে টিটুর বাইকে করেই তার বাসায় চলে আসে। কিন্তু বাসার সামনে দাঁড়ালে স্নিগ্ধা তার পাশের বাসা থেকে একটা রান্নার ঘ্রাণ পায়, আর এত দূর থেকে ঘ্রাণ নিয়েও সে বুঝতে পেরে যায় যে রান্নাতে কোন মশলার কমতি আছে। তাই সে তখনই পাশের বাসার আন্টিকে ডাক দেয় আর বলতে থাকে, আন্টি আজও তুমি 5 ফোড়ন দিতে ভুলে গেছো। তো এতে বোঝাই যায় যে তার সুপার পাওয়ার কত ভালো করে কাজ করে। এটা দেখে তো টিটু তার আবারও প্রশংসা করতে থাকে। যাক, স্নিগ্ধা এরপরই বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় আর তার পরিবারের জন্য রান্না করতে শুরু করে। এখানে বলে দেই তার পরিবারে আছে তার মা এবং বাবা, অর্থাৎ সে তার বাবা মার একমাত্র মেয়ে। যাক, তো স্নিগ্ধা যখন রান্না করছিল তখনই তার বাবা তাকে বলে যে সে যে ইনভেস্টরের কথা বলেছিল তার নাম হলো অনুপ। তার সাথে তার আবারও কথা হয়েছে আর সে খুব তাড়াতাড়ি স্নিগ্ধার ক্লাউড কিচেন ওপেন করাতে চায়। স্নিগ্ধা তখন তাকে বলে যে সে যেন সেই ইনভেস্টর অনুপের থেকে আরো কিছু সময় নিয়ে নেয়, কারণ সে সবকিছু গুছিয়ে একদম পারফেক্ট ভাবে আর পারফেক্ট সময়ে তার রেস্টুরেন্ট ওপেন করতে চায়। তার এই ব্যাপারে একদমই কোনো তাড়া নেই। আর তাছাড়া এই মুহূর্তে লোকনাথের রেস্টুরেন্টে অনেক বেশি কাজের চাপ, তাই সেখানে সবকিছু গুছিয়ে নিতে তার কিছু সময়ের প্রয়োজন। এটা শুনেই তার বাবা বলে যে এভাবে দেরি করলে তো আর স্বপ্ন পূরণ করা যাবে না, তাই না? তখন স্নিগ্ধা তাকে বলে যে তারা এখন গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অনেক বেশি কাজ করছে, আর লোকনাথ তো এই আশা করেই বসে আছে যে সেই অ্যাওয়ার্ডটি যেন তার রেস্টুরেন্টই পায়। এই মুহূর্তে সে সেখান থেকে চলে এসে তার আশা এভাবে ভেঙে দিতে পারবে না। এসব শুনে স্নিগ্ধার বাবা উঠে দাঁড়িয়ে বলে যে এরকম বসদের তার খুব ভালো করে জানা আছে। তারা নিজেদের স্বার্থের জন্য এমপ্লয়ীদের সাথে অনেক ভালো ব্যবহার করে এবং তাদেরকে মাথায় তুলে রাখে। যেই তাদের স্বার্থে আঘাত লাগে তখনই তারা তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে একদমই ভাবে না। তাই স্নিগ্ধা যা করতে চাইছে তা যেন একটু ভেবে চিন্তে করে। এটা শুনেই তো স্নিগ্ধা মুচকি হাসতে থাকে আর কোনো কথা বলে না সে। তার বসের উপর তার একদম ফুল কনফিডেন্স ছিল যে সে কখনো তার সাথে এমনটা করবেই না। আর তাছাড়া তার ট্যালেন্টও তো তার থেকে কোথাও যাচ্ছে না, তাই না? তো এরপরে স্নিগ্ধার রান্না শেষ হলে হঠাৎই তার হাঁচি হতে শুরু করে। দেখা যায় তখন তো হয়ই, এরপর সকালেও সে বারবার হাঁচি দিতে থাকে। সে ব্যাপারটাকে খুব একটা গুরুত্বই দেয় না এবং এটাকে নর্মাল সর্দি কাশি ভেবে এড়িয়ে যায়। তো এরপর দেখা যায় সে তার কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখনও দেখা যায় সে হাঁচি দিতেই থাকে। সেই সময় তার মা তার জন্য নাস্তা নিয়ে আসে আর তাকে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে যেতে বলে। তো স্নিগ্ধা একটু খাবার মুখে দিলেই তার কাছে সেটা মোটেই ভালো লাগে না। সে তার মাকে তাই বলে যে সে যেন একটু ভালো করে রান্না করে। এই রান্না মোটেই ভালো হয়নি, এটা বলে সে তাড়াতাড়ি করে তার কাজে চলে আসে। কিন্তু সেখানে এসেও সে ঠিক করে তার কাজে মনোযোগ দিতে পারছিল না। বারবার তার হাঁচি আসছিল, যার জন্য সে ঠিক করে খাবার রান্নাও করতে পারছিল না। সবাই তো তার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। তো তখনই সেখানে টিটু এসে স্নিগ্ধাকে জানায় যে সেখানে গোল্ডেন ফর্ক অ্যাওয়ার্ড ফাংশনের লোকেরা এসেছে আর তারা স্নিগ্ধার সাথে দেখাও করতে চায়। স্নিগ্ধা সেখানে তার বানানো খাবার নিয়ে যায়। এরপরই লোকনাথ তাকে সেখানে আসা সেই দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে থাকা একজনের নাম হলো বিনিতা এবং আর একজনের নাম প্রকাশ। তো তারা স্নিগ্ধাকে বলে যে তারা এখানে তার সুপার পাওয়ার সম্পর্কে জেনে তারপর এসেছে। সে তো অনেক বেশি ট্যালেন্টেড এবং ম্যাজিশিয়ান। এই কথা শুনে স্নিগ্ধা বলে যে সে কোনো ম্যাজিশিয়ান না, তার জন্য টেস্ট এবং ঘ্রাণ নেওয়ার শক্তিটা বেশি। যেমন কিছু মানুষের কানের পাওয়ার বেশি থাকে, তারা কথা একটু বেশিই জোরে শুনতে পায়, এরকম অনেকেরই অনেক গুণ থাকে। তার মধ্যে তার ঘ্রাণ আর স্বাদ নেওয়ার ক্ষমতাটা বেশি, এছাড়া আর কিছুই না।
তখন বিনীতা বলে যে তারা তাদের অ্যাওয়ার্ড শোর জন্য স্নিগ্ধার এই সুপার পাওয়ার পরীক্ষা করবে এবং একটি ছোট্ট ভিডিও বানাবে। স্নিগ্ধার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তারা ভিডিওটা শুরু করতে পারে। স্নিগ্ধাও জানায় যে তার কোনো সমস্যা নেই। বিনীতা তখন তাকে বলে যে তারা তার সামনে কিছু ইনগ্রিডিয়েন্টস এনে রাখবে, তাকে তার ঘ্রাণ নিয়ে বলে দিতে হবে যে সেই উপকরণটা আসলে কি। তো এটা বলেই তারা স্নিগ্ধার চোখ বেঁধে দেয় আর তারপরই স্নিগ্ধাকে গেস করতে বলে। স্নিগ্ধা তখন কোনো কারণে ঠিক করে ঘ্রাণ নিতে পারছিল না, তার কাছে সবকিছুর স্মেল একই রকম মনে হচ্ছিল, যার জন্য সে সবগুলোতেই ভুল উপকরণের নাম বলে। এটা দেখে তো বিনীতা আর প্রকাশ তাদের উপর অনেক রেগে যায়। তারা বলতে থাকে যে তার মানে তাদের এই সুপার পাওয়ারের পুরো বিষয়টা স্ক্যাম ছিল। তারা এতদিন ধরে মানুষকে বোকা বানিয়ে এসেছে। কম্পিটিশন জেতার জন্য তারা এই নোংরা কাজটা কিভাবে করতে পারলো? স্নিগ্ধা তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। সেইগুলোর ঘ্রাণ কেন পাচ্ছে না তাও সে জানে না। তখনই লোকনাথ পরিস্থিতি সামলানোর জন্য বলতে থাকে যে স্নিগ্ধাকে আরেকটা চান্স দেওয়া হোক, সে অসুস্থ, এর জন্য হয়তো সঠিক অ্যান্সার দিতে পারেনি, আর একবার পরীক্ষাটা নেওয়া হোক। কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। তারা তাদের রেস্টুরেন্টের প্রতি একটি বাজে ধারণা নিয়ে ওখান থেকে উঠে চলে যায়। এরপরই রাতের বেলা আমাদেরকে লোকনাথকে দেখানো হয়। রেস্টুরেন্টের এমন নাম খারাপ হওয়ার কারণে এবং স্নিগ্ধার হঠাৎই সুপার পাওয়ার কাজ না করার কারণে সে অনেক বেশি ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে তার কাছে সুমিত আসে। সে আসলেই লোকনাথ তার কাছে স্নিগ্ধা কোথায় সেটা জানতে চায়। সুমিত বলে যে সে আগে আগে বেরিয়ে গেছে, তাকে দেখে মনে হচ্ছিল যে তার মন খুবই খারাপ। তো এরপরই সে একটু থেমে লোকনাথকে বলে যে তাদের রেস্টুরেন্টকে গোল্ডেন ফর কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। নমিনেশন থেকে তাদের নাম কেটে দেওয়ার সাথে সাথে আগামী 3 বছরের জন্য তাদেরকে কম্পিটিশন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তাছাড়া তারা আজ স্নিগ্ধার যে ভিডিওটি রেকর্ড করেছিল তাও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে তারা, এবং সেটি অলরেডি ভাইরাল হয়ে গেছে, যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই স্নিগ্ধা এবং তাদের রেস্টুরেন্টকে ফ্রড বলতে শুরু করেছে। এই কথাগুলো সব বলার পরই সুমিত সুযোগ বুঝে লোকনাথকে বলতে থাকে যে সে আসলে এতদিন ভুল মানুষের উপর বিশ্বাস করে এসেছে, এটা তার কখনোই করা উচিত হয়নি। লোকনাথও তো তখন তার কথায় স্নিগ্ধার প্রতি আরো বেশি রেগে যায় আর সেই কাজের সব দোষ স্নিগ্ধাকেই দিতে থাকে। যাক, তো এরপরই আমাদের স্নিগ্ধাকে দেখানো হয়। সে বাসায় গিয়ে তার বাবা মাকে তার সাথে হওয়া আজকের ঘটনার ব্যাপারে জানায়। তারাও তো তার জন্য বেশ চিন্তায় পড়ে যায়। এর জন্য তারা বিভিন্ন জিনিস এনে স্নিগ্ধার সামনে রাখে এবং তাকে তার ঘ্রাণ নিতে বলে। স্নিগ্ধাও তো সবগুলো জিনিসের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সে তো কোনো স্মেলই পায় না। তখনই তার বাবা তাকে বলতে থাকে যে তার এই সমস্যা আসলে আজ সকাল থেকে হচ্ছে, কারণ সকালে তার মার রান্না করা ডাল পুড়ে গিয়েছিল। সবার আগে তো স্নিগ্ধার এই স্মেল পাওয়ার কথা, কিন্তু সে সেই স্মেলও পায়নি। তবে এতে এত চিন্তা করার কিছুই নেই। তাকে সে একজন ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং সে তার টেস্ট করে দেখবে যে কি হয়েছে। এরপরই সে কোনো একটা সমাধান অবশ্যই দিবে। তো দেখা যায় স্নিগ্ধার বাবা তাদের বাসাতেই একজন লোককে আনে স্নিগ্ধার নাক থেকে স্যাম্পল নেয়ার জন্য। তারাও তো হাসপাতাল থেকে এসে স্নিগ্ধার নাকের থেকে স্যাম্পল কালেক্ট করে। তো এরপরই তারা সেখানে চা খাওয়ার জন্য বসেছিল। স্নিগ্ধার মাও তো তখন সবার জন্য চা বানিয়ে আনে। তার বানানো চা খেয়ে সবাই তার প্রশংসা করতে থাকে। তবে দেখা যায় স্নিগ্ধা বলে যে সে কেমন চা বানিয়েছে, একদম কোনো টেস্টই নেই, পুরো পানির মতো লাগছে। তখন তো সবাই স্নিগ্ধার দিকে অবাক হয়ে তাকায়। তখন স্নিগ্ধা বুঝতে পারে যে তার ঘ্রাণ শক্তি চলে যাওয়ার সাথে সাথে তার টেস্ট করার শক্তিও চলে গেছে। সে কোনো কিছুতেই এখন আর কোনো টেস্টও পাচ্ছে না। স্নিগ্ধা তো তখন আরো বেশি চিন্তায় পড়ে যায়। এমনটা হঠাৎ করে তার সাথে কেন হলো তা সেও বুঝতে পারে না। তো এরপরই দেখানো হয় লোকনাথ স্নিগ্ধাকে তার অফিসে কিছু কথা বলার জন্য ডাকে। স্নিগ্ধা লোকনাথের সাথে দেখা করতে গেলে সে তার কাছে জানতে চায় যে তার যেই সমস্যাটা হলো তা ঠিক করার জন্য কি সে ডাক্তার দেখিয়েছে। স্নিগ্ধা তখন তাকে বলে যে তার মনে হয় না যে তার ডাক্তার দেখানোর মতো সিরিয়াস কোনো ইস্যু হয়েছে। তার হয়তো সামান্য ঠান্ডা লাগার কারণেই এমনটা হয়েছে, কিছুদিনের মধ্যেই তা আবারও ঠিক হয়ে যাবে। লোকনাথ তখন তাকে বলে যে তবুও তার একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত, কারণ বলা তো যায় না যে কখন কি থেকে কি হয়ে যায়। স্নিগ্ধা তখন বলে যে ঠিক আছে, সে ডাক্তার দেখিয়ে নিবে, সমস্যা নেই। তো এরপরই লোকনাথ গোল্ডেন ফর কম্পিটিশনের কথা বলতে শুরু করে। সে বলতে থাকে যে তার জন্য তার রেস্টুরেন্টকে গোল্ডেন ফর কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া তাদেরকে 3 বছরের জন্য প্রতিযোগিতা থেকেও ব্যান করা হয়েছে। তার রেস্টুরেন্টের সমস্ত রেপুটেশন তো মাটিতে মিশে গেল। স্নিগ্ধা তো প্রথমে এই কথা শুনে তাকে সরি বলে
এবং আরও বলে যে সে গোল্ডেন ফর্কের মেম্বারদের সাথে কথা বলে তাদেরকে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করবে, তারা নিশ্চয়ই বুঝবে। তখনই লোকনাথ তাকে বলে যে স্নিগ্ধাকে আর কিছুই করতে হবে না, বরং তার এই রেস্টুরেন্ট থেকে একটা লম্বা ব্রেক নেওয়া উচিত। স্নিগ্ধা তো প্রথমে তার এই কথার অর্থ বুঝতে পারে না, তখন সে লোকনাথের কাছে এই কথার মানে জানতে চায়। লোকনাথ তখন বলে যে যেহেতু স্নিগ্ধার সুপার পাওয়ার সে হারিয়ে ফেলেছে এবং তা তাদের রেস্টুরেন্টের কোনো কাজে আর লাগছে না, এই জন্য সে তাকে তার রেস্টুরেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। স্নিগ্ধা তো তার এই কথা শুনে অনেক বেশি হতবাক হয়ে যায়, কারণ সে তো কখনো চিন্তাও করেনি লোকনাথ তার সাথে কোনোদিন এমন করতে পারে। তার বাবার কথাটাই আজ সত্যি হয়ে গেল। তাই সে তখন লোকনাথকে বলতে থাকে যে সে তার সাথে এমনটা কিভাবে করতে পারে। লোকনাথ তাকে বলতে থাকে যে সেই রেস্টুরেন্টটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছে স্নিগ্ধার জন্য, সে সেই সবকিছু তো আর নষ্ট করে দিতে পারে না। স্নিগ্ধা তখন অনেক কষ্টের সাথে তাকে বলে যে তার এই রেস্টুরেন্টকে দাঁড় করাতে কি স্নিগ্ধার কোনো কন্ট্রিবিউশন নেই। লোকনাথ বলে হ্যাঁ, কন্ট্রিবিউশন ছিল, কিন্তু এখন স্নিগ্ধা কিচেনে থাকা ফাঁকা সিলিন্ডারের মতো হয়ে গেছে, যার সাহায্যে আগে গ্যাস অন করা গিয়েছে, কিন্তু এখন তার আর কোনো কাজ নেই, তাই তার কিচেনে থাকারও কোনো প্রয়োজন নেই। এটা শুনে স্নিগ্ধার অনেক খারাপ লাগে। তারপরও সে বলতে থাকে যে তার ঘ্রাণ শক্তি হারিয়ে গেছে বলে তার মানে তো এই না যে সে আর কোনো রান্না করতে পারবে না। লোকনাথ তখন বলে যে তার রান্নার স্বাদ কখনোই আর আগের মতো থাকবে না, তাই তার রান্না বান্না বাদ দেওয়া উচিত আর এখন অন্য কোনো কাজ শুরু করে দেওয়া উচিত, এসব তার দ্বারা আর হবে না। স্নিগ্ধা তো তার এই কথাগুলো শুনে অনেক বেশি কষ্ট পায়। সে তার এই রেস্টুরেন্টের জন্য কত কিছু করলো, কিন্তু এখন তার পরিণতি কি হলো তাকেই লোকনাথ ছুঁড়ে ফেলে দেওয়ার আগে একবারও ভাবল না। তাই স্নিগ্ধা আর তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। আজ সে অনেক বেশি ভেঙে পড়েছিল। সে কোনোদিনও চিন্তা করেনি যে তার জীবনে এমন দিনও আসবে। তো সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার সাথে রেস্টুরেন্টের মধ্যে প্রথমে টিটুর দেখা হয়। টিটু তখন তার কাছে জানতে চায় যে সে কোথায় যাচ্ছে। তখন স্নিগ্ধা তাকে জানায় যে সে ডাক্তারের কাছে যাচ্ছে। টিটুও তখন তার সাথে যেতে চায়, কিন্তু স্নিগ্ধা তাকে মানা করে আর বলে সে যেন তার কাজের এখানে থাকে আর তার কাজে মনোযোগ দেয়। এরপরই সেখানে আসে সুমিত। সুমিত তো আগে থেকেই জানতো যে বস লোকনাথ আজ তাদের রেস্টুরেন্ট থেকে স্নিগ্ধাকে বের করে দিবে। এর জন্য সে ইচ্ছে করেই স্নিগ্ধাকে আরো কষ্ট দিয়ে কথা বলতে থাকে। সে এসেই বলতে থাকে কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কিচেনে না গিয়ে? স্নিগ্ধা বলে হ্যাঁ যাচ্ছি, কোনো দরকার? তখন সুমিত বলতে থাকে না মানে আপনার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনো কিছুই তো কিচেন থেকে টেবিলে আসে না, তাই বলছিলাম আর কি। তখন স্নিগ্ধা বলে কেন, আমি না থাকলে একা ম্যানেজ করতে পারবে না? এটা শুনেই তো সুমিত বেশ খুশি মনে বলতে থাকে হ্যাঁ অফকোর্স পারবো, আসলে আমি একটু টেনশনে ছিলাম যে বস আবার আপনাকে ফায়ার করে না দেয়। এই কথা শুনে স্নিগ্ধা বলে মানে? তখনই সুমিত তাকে বলতে থাকে কেন, আপনি দেখেননি ভিডিওটা? আপনাকে তো সবাই ফ্রড বলছে। এই কথা শুনেই স্নিগ্ধা অবাক হয়ে যায় আর টিটুকে জিজ্ঞেস করে কি হয়েছে রে টিটু? টিটু তো অনেক বেশি ইতস্তত বোধ করতে থাকে। তখনই সুমিত বলে আরে তুই জানাসনি, আচ্ছা আমি দেখাচ্ছি। এই বলেই সে স্নিগ্ধাকে তার ভিডিওটা দেখায়, যেখানে সবাই তাকে ইনসাল্ট করে কথা বলছিল। এতদিন যেখানে সবাই তাকে মাথায় তুলে নাচত, তারাই এখন তাকে নিয়ে উল্টোপাল্টা আজে বাজে কথাবার্তা বলে বেড়াচ্ছে। সে ভিডিওটি দেখেই তো স্নিগ্ধা আরো বেশি রেগে যায়। তাই সে সুমিতেরও কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে সরাসরি হাসপাতালে যায়। সেখানে গিয়ে তার আগের দিন করতে দেওয়া রিপোর্টটা কালেক্ট করে। এরপরে একজন ডাক্তারের সাথে কথা বলে সে। তার রিপোর্ট দেখে ডাক্তার তাকে জানায় যে স্নিগ্ধা এক বিরল রোগে আক্রান্ত আর তার নাম হলো অ্যানোজমিয়া। এই রোগে আক্রান্ত রোগীরা কোনো রকম কোনো স্বাদ বা গন্ধ পায় না, আর এই রোগের আনফরচুনেটলি কোনো ট্রিটমেন্টও নেই আর ভালো হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু কিছু ব্যাপার আছে, তা যদি সে মেনে চলে তাহলে কিছুটা উপকার হলেও হতে পারে। ডাক্তারের এসব কথা শুনে তো স্নিগ্ধা একদমই হতবাক হয়ে যায়। সে তো কিছুই বলতে পারে না, কারণ তার এই ঘ্রাণ শক্তি এবং টেস্ট বাডি তো তার প্রফেশনের একমাত্র হাতিয়ার। সেটাই যদি না থাকে তাহলে সে তার স্বপ্ন কিভাবে পূরণ করবে? তো সে যখন এসব ভাবছিল ঠিক তখনই তার কাছে তার ইনভেস্টর অনুপের একটি মেইল আসে। অনুপ তাকে বলে যে স্নিগ্ধার সুপার পাওয়ারের কথা জানার পরই সে তার রেস্টুরেন্টে ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু ভাইরাল সেই ভিডিও দিয়ে সে জানতে পেরেছে যে স্নিগ্ধার সেই সুপার পাওয়ার এখন আর নেই। এর জন্য সেও আর তার রেস্টুরেন্টে ইনভেস্ট করবে না। এই সব কিছু মিলিয়ে আজকে এতগুলো খারাপ খবর আসায় স্নিগ্ধা একেবারেই ভেঙে পড়ে। তার মনে হয় যেন পুরো দুনিয়া তার বিরুদ্ধে চলছে। এর জন্য সে মন খারাপ করে আর বাসায় যায় না, হাসপাতালের পাশের রাস্তাতেই বসে থাকে
এবং একা বসে তার পরিস্থিতির কথা ভাবতে থাকে। সে সেখানে বসেছিল, তখনই এদিকে দেখানো হয় স্নিগ্ধা যেই ডাক্তার দেখিয়েছে অর্থাৎ অনিক মজুমদার তার ডিউটি শেষে বেরিয়ে আসে আর স্নিগ্ধাকে সেখানে বসে থাকতে দেখে। এটা দেখে সে তার কাছে এগিয়ে যায়। অনিক তার কাছে তার বাসার অ্যাড্রেস জানতে চায়। স্নিগ্ধাও তাকে তার বাসার অ্যাড্রেস জানালে অনিক তাকে বলতে থাকে যে তার মেয়ের ড্রয়িং ক্লাস তো স্নিগ্ধার বাসার পাশেই, তাই স্নিগ্ধা যদি চায় সে তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিতে পারবে। প্রথমে তো স্নিগ্ধা মোটেই রাজি হয় না, কিন্তু অনিক তাকে আরো কিছুটা জোর করে, তাই স্নিগ্ধা আবার তার সাথে যেতে রাজি হয়ে যায়। তো এরপরই রাস্তায় অনিক তার মেয়েকে পিক করে নেয়। তখনই স্নিগ্ধার সাথে অনিকের মেয়ে মিতুর পরিচয় হয়, আর কিছু সময়ের মধ্যেই মিতু আর স্নিগ্ধার মধ্যে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তারা একসাথে অনেক গল্প করে আর বেশ মজাও করে। যাক, তো এরপরই স্নিগ্ধা তাদেরকে বাই জানিয়ে তার বাসায় চলে আসে। তবে সে বাসায় এসে কোনো ধরনের রেস্টই নেয় না। সে তার ইনভেস্টর অনুপের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে। সে অনুপের কাছে জানতে চায় যে সে কেন তার ইনভেস্টমেন্ট রিজেক্ট করে দিয়েছে। অনুপ তখন তাকে বলে যে সে তো পুরো সোশ্যাল মিডিয়াতে ফ্রড নামে পরিচিত, তাহলে সে কিভাবে তার রেস্টুরেন্টের জন্য ইনভেস্ট করবে। তখন স্নিগ্ধা তাকে জানায় যে সে মোটেই কোনো ফ্রড না। স্নিগ্ধা তখন তার অসুস্থতার কথা অনুপকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে তাকে আরো বলে যে তার সুপার পাওয়ার চলে গেছে, তবে তার মানে তো এই না যে সে রান্না করাই ভুলে গেছে। তখন অনুপ জানায় যে সে তো আসলে তার সুপার পাওয়ারের উপর ভিত্তি করেই এই প্রজেক্টটি শুরু করতে চেয়েছিল, আর যেহেতু তার এই পাওয়ার আর নেই তাই এই ডিল এখানেই শেষ। এটা বলেই সে কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় রেস্টুরেন্টে টিটু সহ যারা যারা স্নিগ্ধাকে পছন্দ করত তারা সবাই বস লোকনাথের কাছে যায় এবং তাকে স্নিগ্ধার অসুস্থতার কথা জানায়। এটা শুনে লোকনাথ তাদের বলে যে স্নিগ্ধার স্বাদ এবং ঘ্রাণ নেওয়ার শক্তি হয়তো আর কখনোই ফিরে আসবে না, আর এমন একজন শেফের তাদের রেস্টুরেন্টে কোনো প্রয়োজন নেই, আর তাই আজ থেকেই তার রেস্টুরেন্ট থেকে স্নিগ্ধার সকল সম্পর্ক একেবারের জন্য ছিন্ন করে দেওয়া হলো। এটা শুনেই তো টিটু উত্তেজিত হয়ে যায়। তখন লোকনাথ তাকে বলে যে সে আর স্নিগ্ধার ব্যাপারে কোনো কিছু শুনতে চায় না, আর পরবর্তীতে কেউ যদি কিছু বলতেও আসে তাহলে সে তাকে রেস্টুরেন্ট থেকেই বের করে দিবে। তার রেস্টুরেন্টে চাকরি করে তার কাছ থেকে বেতন নিয়ে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাকে সে এখানে কখনোই রাখবে না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। টিটু তো এই কথা শুনে বেশ রেগে যায় আর তার অ্যাপ্রন খুলে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে তখনই অন্য একজন বলতে থাকে যে স্নিগ্ধাকে ছাড়া এই রেস্টুরেন্ট চালানো অনেক মুশকিল হবে। সুমিত এই কথা শুনে তাকে বলতে থাকে যে কেন, তার কি নিজের উপর ভরসা নেই? তখন ছেলেটি বলে যে শুধু রান্না করলেই শেফ হওয়া যায় না, স্নিগ্ধার মধ্যে একটি আলাদা ব্যাপার ছিল যেটা সবার মধ্যে থাকে না, আর সে খুব স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করত। এখন কে তাদের এত বড় কিচেন ম্যানেজ করবে? সুমিত তখন বলতে থাকে যে পৃথিবীতে কোনো কিছুই কারো জন্য থেমে থাকে না। তো এরপরই দেখানো হয় টিটুকে। সে স্নিগ্ধার বাড়িতে আসে আর তার সাথে দেখা করে এবং তাকে রেস্টুরেন্টে আজ হওয়া সব ঘটনার কথা জানায়। এগুলো জানানোর পরই সে স্নিগ্ধাকে এটাও বলে যে সে রেস্টুরেন্টে চাকরি ছেড়ে দিয়েছে। যেখানে স্নিগ্ধাকে অপমান করা হয়েছে সেখানে সেও থাকবে না। তো তারা এসব নিয়ে কথা বলতে থাকে। তখনই দেখানো হয় সেখানে অনিক তার মেয়েকে নিয়ে চলে আসে। তো তারা আসলেই স্নিগ্ধার মা দরজা খুলে তাদেরকে ভেতরে ঢুকতে বলে। মূলত স্নিগ্ধা অনিকের চেম্বারে তার রিপোর্টগুলো ভুলে ফেলে এসেছিল, সেগুলোই সে স্নিগ্ধাকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে। তো সেখানে গিয়েই মিতু স্নিগ্ধার মন খারাপ দেখতে পায়, তাই সে তাকে বলে যে আজ সে আর তার বাবা বাইরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। সে কি যাবে? স্নিগ্ধা তো প্রথমে রাজিই হয় না, কিন্তু এরপর তার বাবা মাও তাকে যেতে বলে। তারা তাকে বলে যে একটু বাইরে থেকে ঘুরে আসলে স্নিগ্ধার মন ভালো হয়ে যাবে। স্নিগ্ধা তাকে বলে যে রেস্টুরেন্টে গিয়ে সে কি করবে? সে না স্বাদ পাবে না কিছুর ঘ্রাণ পাবে। মিতু তখন বলে যে সে তাদের সাথে গল্প তো করতে পারবে। তো এই বলে সবাই রিকোয়েস্ট করতে থাকলে তাদের রিকোয়েস্টে স্নিগ্ধা যেতে রাজি হয়ে যায়। স্নিগ্ধা তখন গাড়িতে যেতে যেতে অনিকের কাছে জানতে চায় যে তারা কোন রেস্টুরেন্টে যাচ্ছে। তখন অনিক আর মিতু দুজনই বলে যে এটা তো তার জন্য সারপ্রাইজ, আগে তো নাম বলা যাবে না। তো এরপরই আমরা দেখতে পাই যে অনেক লোকনাথের সেই রেস্টুরেন্টের সামনে এসেই দাঁড়ায়, অর্থাৎ তারা এখানে খেতে যাবে। আর অনিক তো জানতো না যে স্নিগ্ধা এই রেস্টুরেন্টেরই শেফ ছিল। অনিক তখন স্নিগ্ধাকে বলে যে তারা এই রেস্টুরেন্টের বেস্ট ডিশ সর্ষে দিয়ে ডিম ভুনা খেতে এসেছে। এই ডিশটা তাদের বাবা মেয়ের অনেক বেশি পছন্দ। স্নিগ্ধা যদি একবার ডিশটি ট্রাই করে তাহলে তো সে এখানের ফ্যান হয়ে যাবে। এই কথা শুনে তো স্নিগ্ধার মন আরো খারাপ হয়ে যায়। সে তো তাদেরকে বলতেও পারে না যে তারা যেই খাবারের এত প্রশংসা করছে সেটি স্নিগ্ধাই রান্না করত, আর এই রেস্টুরেন্টেও সেই জব করত। তো এর জন্য সে মিতু আর অনিককে বলে যে তার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে সেই রেস্টুরেন্টে যেতে পারবে না, তারা দুজনই যেন চলে যায়।
অনিক তখন তাকে বলতে থাকে যে মিতুর এই ডিশটা অনেক পছন্দের, সে এটি ছাড়া আর কোনো কিছুই খাবে না, আর তাকে সে এখানে এনেছে, তাকে ছাড়াও তারা তো খেতে পারবে না। তখনই স্নিগ্ধা তাকে বলে যে এই সর্ষের ডিম ভুনা সে তাকে বানিয়ে খাওয়াবে। এরপর সে তাকে সত্যিটাও জানিয়ে দেয়। সে বলে যে সে এই রেস্টুরেন্টেরই মেইন শেফ ছিল এবং সর্ষের ডিম ভুনা তারই বানানো ডিশ। এসব শুনেই তো অনেক একেবারেই হতভম্ব হয়ে যায়, সে কি বলবে বুঝতে পারে না। যাক, তো এরপরই অনিকার সে রেস্টুরেন্টেই ঢোকে না, আর পরবর্তীতে দেখা যায় স্নিগ্ধা অনিকার মিতুর সাথে তাদের বাসায় যায় এবং সেখানে গিয়ে সে অনেক ভালো করে আর সময় নিয়ে সেই স্পেশাল ডিশটা রান্না করে। কিন্তু মিতু খাবার খেয়ে স্নিগ্ধাকে বলে যে তার রান্না তো একদমই ভালো হয়নি, এর থেকে তারা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলেই ভালো হতো। তার এই কথা শুনে তো স্নিগ্ধার মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ স্নিগ্ধা বুঝতে পারে যে তার সুপার পাওয়ার হারানোর সাথে সাথে সে সুস্বাদু রান্না করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। তাই সে মন খারাপ করে ব্যালকনিতে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। অনেক তো এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে যায় তাকে একটু শান্ত করতে, কিন্তু স্নিগ্ধা তাকে বলে যে তার সবকিছু শেষ হয়ে গেছে, যেই রান্না তার বেস্ট ডিশ ছিল সে এখন সেই রান্নাটাও ঠিক করে করতে পারছে না। অনেক তখন তাকে বলে যে তার রান্না করার স্কিল সম্পূর্ণ আলাদা, সে কেন এটাকে তার অসুস্থতার সাথে গুলিয়ে ফেলছে। স্নিগ্ধা তখন বলে যে ঘ্রাণ নেওয়া ছাড়া সে রান্না করতে পারে না, ঘ্রাণ নিলেই সে রান্না ঠিকঠাক হয়েছে কিনা তা বুঝতে পারে। সে আরো বলে যে অনেক কি এমন কাউকে দেখেছে যে কানে শুনতে পারে না কিন্তু ভালো গান গায়। তখনই অনেক তাকে এমন একজন সিঙ্গারের নাম বলে যে কিনা কানে শুনতে পায় না কিন্তু সে অনেক ভালো গান করে, আর সে এটাও বলে যে স্নিগ্ধাও ভালো রান্না করতে পারবে, শুধু তার একটু চেষ্টার প্রয়োজন। কিন্তু স্নিগ্ধা তো তার কোনো কথাই শোনে না, কারণ তার ধারণা তার দ্বারা আর রান্না বান্না হবে না। সে বলতে থাকে যে সে ঘ্রাণ নিতে পারছে না, কোনো কিছুর স্বাদ নিতে পারছে না, তার চাকরিটাও চলে গেছে। একজন ইনভেস্টর তো তার ক্লাউড কিচেনের জন্য ইনভেস্ট করতে চেয়েছিল, তবে এখন সেও সেটা ক্যান্সেল করে দিয়েছে। তাকে নিয়ে তো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা কথা লেখালেখি হচ্ছে। তারপরও সবকিছু ভুলে সে আজ রান্না করার চেষ্টা করলো, কিন্তু সে তাতেও ব্যর্থ হয়ে গেল। তার জীবনটা পুরোই শেষ হয়ে গেছে, আর কোনো কিছু কখনো ঠিক হবে না। তখনই অনিক তাকে বলে যে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন এটা নিয়ে এত বেশি চিন্তা না করে। আর তখন সে স্নিগ্ধাকে তার জীবনের খারাপ সময়গুলোর কথা বলতে থাকে। সে বলে যে তার মেয়ে মিতুর যখন 2 বছর বয়স ছিল তখনই মিতুর মা তাদেরকে ছেড়ে চলে যায়। প্রথমে তাদের বাবা মেয়ের জন্য জীবন চালানোটা কঠিন হলেও এখন সে সব কিছু সামলে নিয়েছে এবং তারা অনেক ভালোও আছে। এটা তারা করতে পেরেছে একমাত্র তাদের ইচ্ছা শক্তির জোরে। আসলে ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। এরপর সে স্নিগ্ধাকে এটাও বলে যে সে স্বাদ এবং গন্ধ পাচ্ছে না, তাতে কি হয়েছে, সে খাবারের স্বাদ এবং টেক্সচার খেয়াল করে রান্না করতে শুরু করুক, প্র্যাকটিস করতে থাকুক। আর এভাবে প্র্যাকটিস করতে থাকলে একদিন সে অনেক ভালো রান্না করতে পারবে। তার এই কথা শুনে তো স্নিগ্ধা একটু হলেও মনে জোর পায় এবং তার কথা মতোই আবারও রান্না করতে শুরু করে। তার এই দুঃসময়ে তার বাবা মা টিটু, অনিক এবং মিতু এরা সবসময় স্নিগ্ধাকে সাপোর্ট করে যায়। মিতু এবং অনিকের সাথে স্নিগ্ধার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়। এভাবে দেখতে দেখতে 3টা মাস পার হয়ে যায়। একদিন অনেক স্নিগ্ধাকে বলে যে অনেকটা সময় তো পার হয়ে গেল, এখন আর তার ঘরে বসে না থেকে কাজ শুরু করে দেওয়া উচিত। তার স্বপ্ন পূরণ করা এখনো বাকি আছে, তাই তার সেদিকেই ফোকাস করা উচিত। এই কথা শুনে স্নিগ্ধা বলে যে তার স্বপ্ন তো আর পূরণ হবে না, তার স্বপ্নের ক্লাউড কিচেন হয়তো সে আর কখনোই ওপেন করতে পারবে না। অনিক তখন তাকে বলে যে এমনটা অবশ্যই হবে। এটা বলেই সে জানায় যে একটি বড় কুকিং শো চলছে, সেখানের ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে অনেক স্নিগ্ধার নাম রেজিস্ট্রেশন করেছে। এটা শুনেই তো স্নিগ্ধা বলে যে সে তার কাছে না শুনে এই কাজটা কেন করলো। সে তো তার ব্যাপারে সবকিছু জানে, সে তো জানে যে তার এই অসুস্থতা নিয়ে কম্পিটিশনে যদি সে চলেও যায় সে শুধুমাত্র অপমানিতই হবে, সে আর কিছুই করতে পারবে না। তাই সে অনিককে বলে সে কাজটা একদমই ঠিক করেনি। স্নিগ্ধা তার সাথে অনেক বেশি রাগারাগি করে এবং এটাও বলে দেয় যে সে কম্পিটিশনে পার্টিসিপেট করবে না। অনেক স্নিগ্ধাকে তখন বলে যে তাকে না জানিয়ে এমনটা করা তার উচিত হয়নি, কিন্তু এটা স্নিগ্ধার জন্য গোল্ডেন অপরচুনিটি, তাই এই অপরচুনিটি তার মিস করা উচিত না। স্নিগ্ধা তখন তাকে বলতে থাকে যে এই সবকিছুতে তার এখন অনেক ভয় লাগে, এমনিতেই সে ফ্রড হওয়ার অপবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর বেশি আর কোনো কিছুই সে নিতে পারবে না। অনিক তখন অনেক বুঝিয়ে বলে তাকে যে এখন কম্পিটিশনে পার্টিসিপেট না করলে পরবর্তীতে এটা নিয়ে আফসোস করতে হবে। স্নিগ্ধা বলে যে কম্পিটিশনে সে হেরে গেলে তার সাথে কি হবে সে বুঝতে পারছে। অনিক তখন বলে
যে তার তো এসব নিয়ে চিন্তা করা উচিত, যে সে জিতলে কি হবে, সে কেন নেগেটিভটা চিন্তা করছে। সবসময় তার পজিটিভটাই চিন্তা করা উচিত। আর সে যদি একবার জিতে যায় তাহলে সে পুরস্কার হিসেবে 10 লাখ টাকা পাবে, যা তার ক্লাউড কিচেনে ইনভেস্ট করার জন্য একদম পারফেক্ট অ্যামাউন্ট। এভাবে অনেক তাকে আরও বোঝাতে থাকে। স্নিগ্ধা তখন এক পর্যায়ে কম্পিটিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে দেখানো হয় স্নিগ্ধাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার জন্য লোকনাথের রেস্টুরেন্টের বেহাল দশা হয়ে যায়। প্রতিদিন কাস্টমার তাদের খাবারের ব্যাড রিভিউ দিতে থাকে, কারণ স্নিগ্ধা ছাড়া পারফেক্ট খাবার তারা বানাতে পারছিল না, যার জন্য সেখানের কাস্টমার সংখ্যা দিনে দিনে অনেক কমে যায়। এটা নিয়ে তো লোকনাথ অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে নিরাশ হয়ে সুমিতকে বলে যে তারা যেন আজ থেকে স্নিগ্ধার স্পেশাল ডিশটি বানানো বন্ধ করে দেয়। তারা সেটি ভালো করে বানাতে পারছে না, এতে তো তাদের সুনামের বদলে দুর্নামটাই বেশি হচ্ছে। সুমিত তখন তাকে বলতে থাকে যে তার রান্না মোটেই খারাপ না, রেস্টুরেন্টের অন্যান্য স্টাফরা ভালো করে কাজ করছে না, এর জন্যই এত সমস্যা হচ্ছে। লোকনাথ তখন তাকে বলে যে সে যখন এই রেস্টুরেন্টটি প্রথম ওপেন করেছিল তখন তার শুধুমাত্র একজন শেফ ছিল, আর তা হলো স্নিগ্ধা। সে একাই পুরো কিচেন সামলে নিত, কারণ কিচেন সামলানোর জন্য স্কিলেরও প্রয়োজন হয়, যেটা তার অনেক ভালো মতো ছিল। তো তার এসব কথা শুনে সুমিত তো একদমই খুশি হয় না। এইদিকে স্নিগ্ধা কুকিং কম্পিটিশনে যাওয়ার জন্য রেডি হয়। সে বেশ পারফিউমও লাগায়, কিন্তু তার গন্ধই সে পায় না। যাক, তো তার সাথে তার বাবা মা অনেক মিতু এবং টিটুও যায়। এদিকে তো শো শুরু হয়ে যায়। সেখানে আজ পার্টিসিপেটদের কিছু নির্দিষ্ট উপকরণ দেওয়া হবে এবং তা দিয়েই তাদেরকে স্পেশাল একটি ডিশ বানাতে হবে। ডিশটি স্পেশাল হবে কারণ তার সাথে পার্টিসিপেটদের জীবনের কাহিনীর মিল থাকতে হবে। তো এরপরই দেখা যায় কম্পিটিশন শুরু হয়ে যায়। সবাই তো বেশ ভালো করেই রান্না করে, আর এরপর স্নিগ্ধা রান্না করে আম পোড়া চিংড়ি পোলাও, এবং সে সবাইকে জানায় যে কেন এই ডিশটি তার জীবনের সাথে জড়িত। স্নিগ্ধা বলে যে কোনো খাবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটির ঘ্রাণ, কিন্তু সে কয়েক মাস আগে অসুস্থতার জন্য তার ঘ্রাণ নেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। ছোটবেলায় তার সবচেয়ে পছন্দের ঘ্রাণ ছিল কাঁচা আমের গন্ধ, কিন্তু এখন সে সেই গন্ধটি নিতে পারে না। তবে কাঁচা আমের ঘ্রাণ এখনো তার মনে মেখে আছে, তাই সেই ডিশটি তৈরি করেছে। স্নিগ্ধা আরো বলে যে তার অসুস্থতার কারণে সে তার পরিচয় হারিয়ে ফেলেছিল, কিন্তু তার আপন মানুষগুলোর সাপোর্টের কারণে সে আবারও তা ফিরে পেয়েছে। তাই সে যদি কখনো তার স্বপ্নের ক্লাউড কিচেন খুলতে পারে তাহলে সে তার মতো যারা অসুস্থতার জন্য তাদের পরিচয় হারিয়ে ফেলেছিল সেই সকল মানুষকে সেখানে হায়ার করবে এবং তাদেরকে ফুল সাপোর্ট করবে, কারণ সে বিশ্বাস করে যে তার অসুস্থতা তার থেকে ঘ্রাণ আর স্বাদ কেড়ে নিতে পারলেও তার পরিচয় এবং যোগ্যতাকে কেড়ে নিতে পারেনি। স্নিগ্ধার এই কথাগুলো শুনে তো সেখানে থাকা জাজ সহ উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। সবাই তার জন্য অনেক বেশি প্রেজ করতে থাকে, আর এতে তো স্নিগ্ধার মা বাবা এবং অনিকরাও বেশ খুশি ছিল। এরপর একে একে সব পার্টিসিপেটরা তাদের জীবনের কথা শোনায়। তো সবার কথা শোনার পর এবং সব খাবার টেস্ট করার পরই উইনার ঘোষণা করা হয়। আর তখন দেখা যায় যে প্রতিযোগিতায় লাবণী নামের একজন প্রতিযোগী জিতে যায়, আর সে তো খুব খুশি ছিল। কিন্তু এটা দেখে স্নিগ্ধার অনেক মন খারাপ হয়, কারণ সে এত কষ্ট করেও বিজয়ী হতে পারেনি। তখনই দেখা যায় সেই প্রতিযোগিতার বিচারক জানায় স্নিগ্ধার জীবনের গল্প এবং তার রান্না করা খাবার তার অনেক ভালো লেগেছে, তাই সে স্নিগ্ধার স্বপ্নের ক্লাউড কিচেনের জন্য নিজে ইনভেস্ট করতে চায়। এই কথা শুনে তো স্নিগ্ধা অনেক বেশি খুশি হয়। প্রতিযোগিতায় জিততে না পারলেও এটা ছিল তার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তখন তো স্নিগ্ধার বাবা মা এবং অনিকরাও অনেক খুশি হয়ে যায়, আর এখন স্নিগ্ধার স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। তো এরপরই দেখানো হয় এই ঘটনা ঘটার 1 মাস পার হয়ে যায়। তখনই স্নিগ্ধা অনিকের সাথে রাস্তায় হাঁটছিল। তারা এখন একে অপরের সাথে ডেট করছে এবং অনেক হ্যাপি আছে। অনিকের একটা বাচ্চা থাকলেও স্নিগ্ধার এতে কোনোই আপত্তি নেই, সে তো তাকেও ভালোবাসে। যাক, তো অনেক স্নিগ্ধাকে বলতে থাকে যে ফাইনালি স্নিগ্ধার স্বপ্নের সেই ক্লাউড কিচেন শুরু হতে যাচ্ছে। সে এতে অনেক খুশি, আর স্নিগ্ধাও তো এতে বেশ হ্যাপি ছিল। তো তারা কথা বলছিল, তখনই তাদের সামনে লোকনাথ আসে। সে এসে স্নিগ্ধাকে বলে যে সে তার বাসায় তার সাথে কথা বলতেই যাচ্ছিল, এখন ভালোই হলো তার সাথে এখানে দেখা হয়ে গেল। স্নিগ্ধা তখন তার কাছে জানতে চায় যে তার কি কথা বলার আছে। লোকনাথ তখন তাকে জানায় যে তার রেস্টুরেন্টের বেস্ট শেফ অসুস্থ, আর সে তাকে দেখতে আসবে না, তা কি হয়? স্নিগ্ধা এই কথা শুনে বলে যে সে তো আরো কয়েক মাস ধরেই অসুস্থ, সে তাহলে তখন তাকে দেখতে কেন আসলো না?
এখন কেন আসলো? লোকনাথ তখন বলে যে ভালো কাজে একটু বেশি সময় দিতে হয়, যেমন রান্না করার সময়। সেই সময় বেশি সময় নিয়ে রান্না করলে তা বেশি ভালো হয়। স্নিগ্ধা তখন বলে যে বেশি সময় নিয়ে রান্না করলে কিন্তু খাবার পুড়েও যায়। অর্থাৎ এতদিন স্নিগ্ধার খারাপ সময় ছিল, তখন তো লোকনাথ আসেনি। এখন যেই ভালো সময় শুরু হয়েছে সেই সে সুরসুর করে চলে এসেছে। তবে এতদিনে তো স্নিগ্ধার তার প্রতি যে সম্মান ছিল সেটা একেবারেই শেষ হয়ে গেছে। কিন্তু লোকনাথ তখন আর কথা না ঘুরিয়ে সরাসরি স্নিগ্ধাকে বলে যে স্নিগ্ধা আবারও তার রেস্টুরেন্টে ফিরে আসুক, সে ছাড়া তার রেস্টুরেন্ট একদমই চলছে না। স্নিগ্ধা তো এই কথা শুনে তখন মুচকি হাসে আর বলে যে তার কাছে তো এখন আর কোনো সুপার পাওয়ার নেই, সুপার পাওয়ার ছাড়া সে যে একটি খালি সিলিন্ডারের মতো। আর এই কথাটা তো সেই স্নিগ্ধাকে বলেছিল, তাই আজ সুযোগ বুঝে স্নিগ্ধাও তাকে এই কথাটা শুনিয়ে দিল। তো সে এরপর আরো বলে যে সুপার পাওয়ার না থাকলেও তার কাছে এখন আছে ইচ্ছা শক্তি, আর এই ইচ্ছা শক্তি দিয়েই সে তার স্বপ্নের ক্লাউড কিচেন খুলতে যাচ্ছে। তাই লোকনাথ যেন তার রেস্টুরেন্টে অবশ্যই আসে। সে চায় যে তার রেস্টুরেন্টের প্রথম কাস্টমার যেন লোকনাথই হয়। তো এটা বলেই সে ওখান থেকে চলে যায়। লোকনাথ এখানে তাকে আর কিছুই বলতে পারে না। এরপরই দেখানো হয় কিছুদিনের মধ্যেই স্নিগ্ধার ক্লাউড কিচেন অনেক ভালো করে চলতে শুরু করে। সবাই তো তার রেস্টুরেন্টের অনেক প্রশংসা করতে থাকে। তারপরই আমরা দেখতে পাই স্নিগ্ধা তার রান্না করা একটি ডিশ মুখের কাছে নিয়ে তার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে, আর হঠাৎ করেই খুশিতে তার চোখ জল জল করতে থাকে। হতে পারে সে তার সুপার পাওয়ার আবারও ফিরে পেয়েছে। তো এই হ্যাপি মোমেন্টের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে আসলে এটাই বোঝানো হয়েছে যে মানুষের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় বিষয়। ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কিছুই করা সম্ভব, যেমনটা স্নিগ্ধা করে দেখিয়েছে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।